নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকাল বাজারে এঁচোড়ের ছড়াছড়ি, তাই এঁচোড়ের একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ সরল, খুব অল্প তেল মশলা দিয়ে তৈরি হয়ে যাবে একদম সুন্দর একটা এঁচোড়ের দুর্দান্ত রেসিপি। তো চলুন দেখে নিই। প্রথমেই এঁচোড় কেটে নিয়েছি ডুমো ডুমো করে, সজনে ডাঁটা নিয়েছি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু আর নিয়েছি দুটো টমেটো। ব্যাস, সামান্য উপকরণ দিয়েই একদম ঘরোয়াভাবে তৈরি হবে নিরামিষ এঁচোড়ের রেসিপি। প্রথমেই এঁচোড়টাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর জল দিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি দুটো সিটি এখানে দিয়ে দেবো, তাহলেই এঁচোড়টা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কড়াইয়েও সেদ্ধ করতে পারেন, তবে কুকারে করলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মনে হয় কুকারেই বেশি ভালো সেদ্ধটা হয়, তাই আমি কুকারে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দুটো সিটি দেব, তাহলেই ব্যাস হয়ে যাবে। এই সময় এঁচোড়ের টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। নিরামিষ এই রকম এঁচোড়ের রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। একবার হলেও ট্রাই করবেন। তো চলুন চলে আসছি মূল রান্নায়। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি চেষ্টা করব যতটা সম্ভব কম তেলে রান্নাটা করার। আলুটা ভাজা হয়ে গেলে, একটু কালার ধরে গেলে সজনে ডাঁটাগুলো এখানে অ্যাড করে দিলাম। সজনে ডাঁটাগুলো দিয়ে এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আলু এবং সজনে ডাঁটা দুটোই ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে তারপরে 3-4 মিনিট রেখে আরও আমি ভেজে নিচ্ছি। তাহলে ডাঁটা আলু দুটোই 70 to 80% সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম মিডিয়াম টু হাই হিটে। ব্যাস সুন্দরভাবে দেখুন ভাজাও হয়ে গেছে, এগুলো একটু সেদ্ধও হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসছে। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর ছেঁকে ছেঁকে তেলটা আমরা একটা পাত্রে তুলে নেব। আলু আর সজনে ডাঁটা একটু ভালো করে সাইড করে তুলে নিচ্ছি, তাহলে অবশিষ্ট তেলটা এই কড়াইয়ের মধ্যেই রয়ে যাবে। যে তেলটা বাকি থাকবে সেই তেলেই আমি এঁচোড়টাও ভেজে নেব। সেদ্ধ করা এঁচোড়টা দুটো সিটি দেওয়ার পর আমি একটা ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে রেখেছি। দেখুন জল ঝরিয়ে রেখেছি। এই জল ঝরানো এঁচোড়টা এরপর এই তেলে সামান্য একটু ভেজে নেব নাড়াচাড়া করে। একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব মিডিয়াম টু হাই হিটে। যতক্ষণে ভাজা হচ্ছে একটা মশলা চলুন এখানে তৈরি করে নিই। এখানে নিয়েছি 1 চামচ জিরে, 2 চামচ ধনে আর তার সাথে 1 ইঞ্চি পরিমাণ আদা, আর ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা এখানে অ্যাড করে দেবেন। সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি এখানে তৈরি করে নেব। গোটা জিরে, গোটা ধনে এগুলো বেটে নিয়ে রান্না করলে একটা সাবেকি টেস্ট আসে এর মধ্যে। একবার হলেও ট্রাই করবেন। জিরে, ধনে, আদা বাটা হয়ে গেলে ওই মিক্সিং জারেই আমি দুটো টমেটো এরকমভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। টমেটোটা একটু বেশি লাগবে, যেহেতু নিরামিষ রান্না, গ্রেভিটা একটু থিক হতে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। টমেটোটা বেশি দিলে গ্রেভির টেস্টটাও ভালো আসবে, তাই এখানে দুটো টমেটো অ্যাড করে দিলাম। এরপর টমেটোগুলো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। টমেটোর পেস্টটা তৈরি হয়ে গেলেই ব্যাস, আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। হয়ে গেল টমেটোর পেস্ট। দেখুন অর্ধেক রান্না আমাদের প্রায় রেডি। এরপর চলে আসছি মূল রান্নায়। এদিকে এঁচোড়টাও আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, সুন্দর এঁচোড়ের মধ্যে একটা কালার চলে এসছে। এরকমভাবে ভেজে এঁচোড়টা রান্না করলে তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। অবশ্যই অল্প তেলে এঁচোড়টা একটু ভেজে নেবেন নাড়াচাড়া করে, 3 থেকে 4 মিনিট ভেজে নেবেন, তাতেই একটা হালকা কালার চলে আসবে এবং এঁচোড়টা খেতে বেশি ভালো লাগবে। এরপর ওই কড়াইয়ের মধ্যেও আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তার সাথে দিয়ে দিচ্ছি দুটো ছোট ছোট তেজপাতা চিড়ে। তেজপাতা দেওয়া হয়ে গেলে এরপর এখানে সামান্য হিং অ্যাড করছি। যেহেতু নিরামিষ রান্না, এই হিঙের টেস্টটা এখানে খুব সুন্দর আসবে। সামান্য নাড়াচাড়া করে ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে। ফোড়নের থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে
তারপর আগের থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আদা জিরে ধনে দিয়ে সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। এই রান্নাতে অবশ্যই ধনের পরিমাণটা একটু বেশি রাখবেন, তাতে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগবে। যেহেতু একটু ঝোল ঝোল হবে তাই ধনের পরিমাণটা বেশি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এরপর আমি এখানে টমেটোর পেস্টটাও অ্যাড করে দিলাম। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে। এই সময় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণটাও এখানে অ্যাড করে দিলাম আর সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু জল আরও অ্যাড করে মশলাটাকে এরপর ঢাকা চাপা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে যাচ্ছে। তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তেলটা রিলিজ করে দিলে তারপরে আমরা বাকি রান্নাটায় আসছি। দেখুন 3-4 মিনিট হয়ে গেছে, মশলাটার থেকে সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। খুব অল্প তেলেই দেখুন রান্নাটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেল। এরপর ভেজে রাখা আলু, সজনে ডাঁটা আর এঁচোড়টা এখানে অ্যাড করে দিলাম। মশলার সাথে 3 থেকে 4 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে মশলার ফ্লেভারগুলো এঁচোড়, আলু এবং সজনে ডাঁটার মধ্যে অ্যাড হয়ে যাবে। 3-4 মিনিট চাপা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাঝে একবার খুলে ভালো করে মিশিয়ে দিয়েছিলাম। এই রকমভাবে চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ মশলা এবং আলু, এঁচোড়, সজনে ডাঁটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। ভালোভাবে কষানো হয়ে গেলে যেই পরিমাণ গ্রেভি রাখবেন সেই পরিমাণ উষ্ণ গরম জল এখানে অ্যাড করে দিচ্ছি। অবশ্যই গরম জল অ্যাড করবেন, তাতে টেস্টটা বজায় থাকবে। পরিমাণ মতো জলটা অ্যাড করে এরপর চাপা দিয়ে রেখে দেব প্রায় 8 থেকে 9 মিনিট। ব্যাস সুন্দরভাবে সমস্ত কিছু তাহলে সেদ্ধ হয়ে যাবে। লো টু মিডিয়াম হিটে এরপরে রান্না হবে। দেখুন 8 থেকে 9 মিনিট পর আমি ঢাকা খুলেছি। এরপর ব্যাস সামান্য একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে দেখে নেব আলু এবং এঁচোড় সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর চাপা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে আরও 10 মিনিট। এতে সমস্ত ফ্লেভারগুলো এবং শাহি গরম মশলার ফ্লেভারটাও এই রেসিপির মধ্যে অ্যাড হয়ে যাবে। চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে। তারপর গরম গরম পরিবেশন করুন। গরম গরম ভাতের সাথে নিরামিষ এরকম এঁচোড়ের তরকারি খেতে অপূর্ব লাগে। একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু। নিরামিষ এঁচোড়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।